নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে এখানে দিন প্রায় শেষ। কালকেই আমরা রওনা দেব টেক্সাসের উদ্দেশ্যে। তো এই জন্য ওখানে যাওয়ার আগে আমার এখানে যে ডক্টর ছিল ওর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে, ওই জন্য এসেছি। যাওয়ার আগে দেখিয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে আবার ডক্টর খুঁজতে তো একটু টাইম লাগবে। এই হসপিটালটা এখানকার মধ্যে একটু বড় হসপিটাল। এখানে আমরা আগে কোনো দিনও আসিনি, তো এই জন্য অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্টে একটা অন্য জায়গা ঢুকে গেছিলাম, তো তারপরে এই যে খুঁজে পেয়ে গেছি আমাদের। এই যে এখানে সমস্ত ডক্টরের নাম লেখা আছে। আমি যাব এই যে এই ডক্টরের কাছে। এখানকার হসপিটালগুলোও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। নর্মালি তো আমার হসপিটাল যাওয়ার কথা বললেই ভয় লাগে, কিন্তু এই জায়গাটাকে আমার আবার হসপিটাল বলে মনেই হয় না। এই যে আমরা পৌঁছে গেছি। এটা হলো ওয়েটিং রুম। আমরা 10 মিনিট আগে পৌঁছে গেছি। আমার এখানে ডক্টর দেখানো কমপ্লিট। এখানে আবার ডক্টর পেশেন্টকে মিনিমাম 1 ঘন্টা করে সময় দেয়। আজকে আবার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এই যে বাস স্টপ চলে এসেছি। আসার সময় তো উবেরে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার বাসে যেতে খুবই ইচ্ছা হচ্ছিল, কারণ অনেক দিন বাসে চড়া হয়নি এই সিটির বাসগুলোতে। আর এমনিতে তো চলে যাব, তো তাই ভাবলাম বাসে একটু ঘুরে নিই, কারণ ওখানে শুনলাম যেটা মানে টেক্সাসে ওখানে বাসের এতটাও ভালো সার্ভিস নেই। এই যে আমাদের বাসও চলে এসছে। এই বাস স্টপটা জাস্ট হসপিটালের অপোজিটে, তো বেশি দূর এই জন্য হাঁটতেও হয়। বাসে উঠতে না উঠতেই আমার ফোনে মেসেজ চলে এসছে যে মেডিসিন শপে আমার জন্য মেডিসিন পিক আপের জন্য রেডি। এখানে এই জিনিসগুলো আবার খুব ফাস্ট। আমাদের দেশে যেরকম ডক্টরের প্রেসক্রিপশান নিয়ে মেডিসিন শপে দেখাতে হয় তারপরে মেডিসিন দেয়, এখানে আবার জিনিসটা একটু আলাদা। এখানে প্রথমে ডক্টর দেখানোর সময় আপনি কোন মেডিসিন শপ থেকে মেডিসিন নিতে চান সেটা চুজ করতে হয়। তারপর ডক্টর দেখে ওই মানে যা যা মেডিসিন ওনার দেয়ার ওটা হচ্ছে পাঠিয়ে দেয় মেডিসিন শপে। তো ওখানে রেডি হয়ে থাকে আপনার জন্য পিক আপের জন্য, যাতে আপনি গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারেন। আমরা আমাদের বাড়ির কাছের এই সিভিএস ফার্মাসি চুজ করেছিলাম। এই যে দেখুন আমাদের মেডিসিনও পেয়ে গেছি। তারপর ওখান থেকে ফেরার সময় আমরা একটু গেলাম লাইব্রেরি, কারণ কিছু বই আছে আমাদের যেগুলো জমা দিতে হতো। এটা হচ্ছে ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি। আরও একটা লাইব্রেরি আছে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। ওই লাইব্রেরিটা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কারণ শুনেছি ওখানে নাকি রোবট আছে, কিন্তু যাওয়ার সময়ই পেলাম না। এখান থেকে আমাদের আবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে যে সমস্ত ফার্নিচার আছে যেগুলোকে বিক্রি করেছি ওগুলো আবার আজকে সবাই আনতে আসবে। আর তখন ডক্টর দেখাতে যাওয়ার আগে দুপুরে তো সেরকম কিছু খাইনি, কারণ ডক্টর দেখানোর হলে আমার আবার খিদা পায় না। তো তাই জন্য বাড়ি যাওয়ার আগে আমাদের পছন্দের পিৎজা দোকানে এলাম পিৎজা খেতে। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘর পুরো এলোমেলো হয়ে গেছে, এখনও পুরোপুরি গোছাতে পারছি না। তো আজকের মধ্যে তো গোছাতেই হবে যেরকম করে হোক। গোছানো তো প্রায় কমপ্লিট, রান্না বান্নার তো সময়ই পাচ্ছি না। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি। আর ভাবলাম যে আমাদের পছন্দের রেস্টুরেন্টে আর খেতেও পাবো না, তো লাঞ্চ করতে যাচ্ছি ওখানকে। আমাদের এই কলোনিটাকে খুবই মিস করব। প্রতিদিন খাওয়ার পরে রাত্রিবেলা হাঁটতে বেরাতাম। আর আমাদের এখানে দুর্গাপূজাও তো এখানেই হতো, তো মিস তো অবশ্যই করব। আর তার সাথে মিস করবো এই ইউনিভার্সিটির বাস। আমরা যখন প্রথম আসি তখন তো প্রচুর বাসে ঘুরেছি, তারপর লাস্ট কয়েক মাস তো বাসে সেরকম করে ঘোরাই হয়নি। আমাদের হাতে আর বেশি সময় নেই, আজকে রাতেই ফ্লাইট, তো এই কারণে দুপুরে লাঞ্চটা আমাদের ফেভারিট রেস্টুরেন্টেই করতে এসেছি। এই যে কাবাব অ্যান্ড কারি। আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওখানে আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটাও নেই।
তো এই কারণে আজকে এসেছি। আজকে দিনের মতো মন শান্তি করে এখানে খেয়ে নিতে হবে। আজকে যদিও বা এই খাবারটা আমাদের খাওয়া উচিত ছিল না, কারণ রাতে যেহেতু ফ্লাইট, তবুও দুজনের মনকে আর সান্ত্বনা দিতে পারলাম না। তো আমাদের আজকের মতো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিকালে ঘুরতে আসতাম। আমরাও পৌঁছে গেছি বাড়ি গিয়ে এখন তো আবার অনেক কাজ আছে, কারণ বক্সগুলোকে সব জমা দিতে যেতে হবে। আমার বাড়ির সামনে দেখুন কি সুন্দর মাশরুম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এই বক্সগুলোকে ইউপিএস স্টোরে দিতে যাব, কারণ কিছু কিছু জিনিস আমরা পার্সেল করেও নিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ইউপিএস স্টোর। আমরা যে ভয়টা পাচ্ছিলাম ওটাই হয়েছে। আমরা ভেবেছিলাম বক্সগুলো ওভারওয়েট না হয়ে যায়, ওভারওয়েটই হয়ে গেছে। তো আমরা এসে আবার একটা বক্স কিনে তাতে আবার কিছু কিছু জিনিস ঢুকিয়ে সমস্ত কিছু ঠিক করলাম, কারণ একটা বক্স 50 পাউন্ডের বেশি করা যাবে না। এই বক্সগুলো পাঠাতে আমাদের খরচ পড়লো পার বক্স $100 করে। আমাদের হয়েছে 4টে বক্স, 4টে বক্স $400। তো যাই হোক, আমার ব্লগে আর নর্থ ক্যারোলিনাকে দেখতে পাবেন না, এবার দেখবেন টেক্সাস। আমাদের তো যাওয়ার আগে আরও কিছু কিছু জায়গা ঘোরার লিস্টে ছিল, কিন্তু এই মাসটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমরা আর যাওয়ার সময়ই পেলাম না। এখন বাজে রাত 9:30। আমরা এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। এইগুলো হলো আমাদের ব্যাগ। এখন আমরা রাতে একটা বন্ধুর বাড়িতে ডিনার করব, তারপর ওখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ফ্লাইট আছে 5টার সময়, কিন্তু আমরা চেষ্টা করছি 2টোর মধ্যে পৌঁছানোর এয়ারপোর্টে। আমার বাড়ি থেকে যদিও বা এয়ারপোর্ট বেশি দূরে নয়, ওই আধা ঘন্টা বা 40 মিনিট এরকম লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি পুরো ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ওরা শুধু দেখে ফ্রিজ আর ওভেনটা ক্লিন আছে নাকি, তবুও আমি পুরো ঘরটা একটু একটু করে পরিষ্কার করে দিয়েছি। এই তো 7 মাস আগেই বাড়িটাতে এসেছিলাম, আপনাদের সাথে আমার হোম ট্যুর শেয়ার করেছিলাম, কিন্তু আবার খালি করে দিয়ে চলে যেতে হচ্ছে। আমি এই বাড়ির সবথেকে যেই জায়গাটাকে মিস করব সেটা হচ্ছে এই ব্যালকনি। আমাদের খুব পছন্দের জায়গা, যেখানে আমরা বসে বসে আকাশে কটা ফ্লাইট যাচ্ছে গুনতাম। এদিকে আমাদের বন্ধুরাও চলে এসছে আমাদেরকে আনতে। আমরাও আমাদের ইউনিভার্সিটি হাউসিংকে বাই বাই করে দিলাম। আর যাওয়ার সময় শুভেন্দু গেল শুভেন্দুর পুরনো ল্যাব, আর আমরাও গেলাম, কারণ ওখানে কিছু জিনিস আছে, ওগুলো আমরা নিয়ে যাব সাথে করে। গিয়ে দেখি কেউ আবার তার গণেশ ঠাকুর ছেড়ে দিয়ে গেছে। আমি গিয়ে নিয়ে চলে এলাম, কারণ এখানে যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবই ডাস্টবিনে ফেলে দেবে।
আর তার সাথে পেলাম এই ছোট্ট ছোট্ট হাতি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের রুমে চাবি দিতে এলাম, এই যে আমাদের লিজিং অফিসে। আমরা আবার ডিনার করে একটু সিকোয়েন্সও খেললাম, কারণ ভাবলাম যে চলে যাব আমাদের সিকোয়েন্স খেলার সাথীদের সাথে, তো আর খেলা হবে না। লাস্টবার খেলার শেষে মেয়েরাই জিতেছে। এখন বাজে রাত 2:30 আর আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমরা যেতে যেতে আমরা যখন প্রথম এসেছিলাম সেদিনের কথাটাও মনে পড়ে গেল। আমরা যখন এসেছিলাম সেদিনও তখন বাজে সকাল 4:30, আর বাইরে ছিল প্রচুর ঠান্ডা, কারণ আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে। আর এই যে বন্ধুদেরকে বিদায় করে আমরাও চলে এলাম। আর এমনিতে যেতে যেতে তো খুবই মন খারাপ লাগছিল, কারণ এখানে এসে ওরা আমাদের খুব ভালো বন্ধু ছিল। এলে আবার দেখা হবে সবার সাথে। ভেতরে ঢুকে দেখি প্রচুর লাইন পড়ে গেছে। এই এয়ারপোর্টটা আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এই কারণে আবার একটু বড় এয়ারপোর্ট। আমরাও একটু একটু করে আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাচ্ছি। আর সারা রাত তো ঘুমাইনি, তো দুজনের খুব ঘুম পেয়ে গেছে ভেতরে ঢুকে না ঢুকেই। আমার ব্লগে নর্থ ক্যারোলিনাকে আর দেখতে পাবেন না, এবার দেখতে পাবেন টেক্সাস। এখানে তো এটাই লাস্ট ব্লগ। তো আমরাও গেটের কাছে পৌঁছে গেছি, একটু পরেই চলে যাব। বেশিক্ষণ তো বসতে হয়নি, কারণ আমাদের ওই লাইনে দাঁড়িয়ে ভেতরে আসতেই অনেকটা টাইম লেগে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।